ওম শান্তি। গুড মর্নিং। আজ 2রা মার্চ 2026। সাকার বাপদাদার প্রাতমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, हाँ जी बाबा। স্মরণে থেকে অন্যদেরকে স্মরণ করবার অভ্যাস করাও। যে যোগ করাবে তার বুদ্ধি যেন এদিক ওদিকে ছোটাছুটি না করে। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের কিসের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি? উত্তর, যে বাচ্চারা নিমিত্ত টিচার হয়ে অন্যদেরকে যোগ করায় তাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে। যোগ করাবার সময় বুদ্ধি যদি এদিক ওদিক ছোটাছুটি করে তবে সেটা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যাবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যাতে পুণ্যের কাজ হতে থাকে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাবা সব বাচ্চাদেরকে সবার প্রথমে এখানে বসে লক্ষ্যে টিকে থাকার জন্য দৃষ্টি দিতে থাকেন যে আমি যেমন শিব বাবার শরণে বসে আছি, তোমরাও শিব বাবার শরণে বসো। কে বলছেন এটা? ব্রহ্মা বাবা। প্রশ্ন এটাই ওঠে যে সামনে যিনি নিষ্ঠা অর্থাৎ ধ্যান করাবার জন্য বসেছেন, তিনি নিজে সারাদিন শিব বাবার শরণে থাকেন, যাতে অন্যদের মধ্যেও বাবার প্রতি আকর্ষণ হয়। শরণে থাকলে খুব শান্তিতে থাকবে। অশরীরী হয়ে শিব বাবার শরণে যদি থাকে তবে অন্যদেরকেও শান্তিতে নিয়ে যাবে, কারণ টিচার হয়ে বসেছ যে। যদি টিচারই ঠিকমতো স্মরণে না থাকে তবে অন্যরাও থাকতে পারবে না। প্রথমে তো এই খেয়াল রাখতে হবে যে আমি কি ওই প্রিয়তম বাবার প্রিয়তম আশিক, ওনার স্মরণে বসে আছি? প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করো। বুদ্ধি যদি অন্যদিকে ছোটাছুটি করে, দেহাভিমানে এসে গেলে তখন আর সেটা সার্ভিস থাকে না, ডিসসার্ভিস করে বসে। এটা তো ভালোভাবে বুঝতে হবে। কোনো সার্ভিস তো হলো না এমনিই বসে থাকলে, তবে তো ক্ষতিই করে বসলো। টিচারের বুদ্ধিযোগ যদি ছোটাছুটি করে তবে সে সাহায্য কি করবে? যারা টিচার হয়ে বসেছ তারা নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি পুণ্যের কাজ করছি? যদি পাপকর্ম করি তবে তো অসীম দুর্গতি রয়েছে, পদভ্রষ্ট হয়ে যাবে। আর যদি এরকম কাউকে তুমি গদিতে বসাও তবে তার জন্য তুমি রেসপন্সিবল থাকবে। শিব বাবা তো সবাইকে জানেন, এই বাবাও সবার অবস্থাকে স্থিতিকে জানেন। শিব বাবা বলবেন, যিনি টিচার হয়ে বসেছেন তার বুদ্ধিযোগ তো এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, এ অন্যদেরকে সাহায্য করবে কি করে? তোমরা ব্রাহ্মণ বাচ্চারা নিমিত্ত হয়েছ শিব বাবার হয়ে ওনার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য। বাবা বলেন, হে আত্মারা, মামেকম স্মরণ করো। টিচার হয়ে বসলে আরও ভালোভাবে ওই অবস্থাতে বসো। এমনিতে তো সবাইকেই বাবাকে স্মরণ করতে হবে। স্টুডেন্ট নিজেই নিজের অবস্থাকে বুঝতে পারে, নিজেই বুঝতে পারে যে আমি পাস করব কি করব না। টিচারও জানেন। যদি প্রাইভেট টিচার রাখে তিনিও বুঝতে পারেন। ওই পড়াশোনাতে যদি কেউ প্রাইভেট টিচার রাখতে চায় তো রাখতে পারে। এখানে কেউ যদি বলে আমাকে নিষ্ঠায়, আমাকে ধ্যানে বসাও, তখন বাবার স্মরণে বসতে হবে। বাবার ফরমানই হলো, বাবার আদেশই হলো বাবাকে স্মরণ করো। তোমরা হলে প্রেমিকা, আশিক, চলতে ফিরতে প্রিয়তমকে স্মরণ করো। সন্ন্যাসী ব্রহ্মকে স্মরণ করে, তারা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। যারা খুব বেশি স্মরণ করবে তাদের স্থিতি খুব ভালো হবে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো তো আছেই, তাই না? বলা হয় যে স্মরণের যাত্রায় থাকো। তো সাধু সন্ন্যাসীরা যারা ব্রহ্মতত্ত্বকে সাধনা করেন, কিন্তু সাধনার একটা ফল তো পাবেনই, কারণ ভালো কর্মের ভালো ফল তো অবশ্যই পাবেন, এটাই সৃষ্টির নিয়ম।
খারাপ যেমন কর্ম করবে তেমনই ফল, খারাপ কর্মের খারাপ ফল, ভালো কর্মের ভালো ফল। তো বাবা বলছেন, বলা হয় যে স্মরণের যাত্রায় থাকো, নিজেকেও বাবার স্মরণে রাখতে হবে। বাবার কাছে সৎ মানুষেরা যেমন আছে, আবার তেমন উল্টোটাও। নিজের নিরন্তর স্মরণে থাকা খুবই কঠিন। কেউ কেউ এমন আছে যারা বাবার কাছে একদম সৎ থাকে। এই বাবাও নিজের অনুভব বাচ্চারা তোমাদের বলেন যে কিছু সময় স্মরণে থাকি, তারপর আবার ভুলে যাই। তো সত্য কথা বলে দেয়। কোনো কোনো বাচ্চা বলে আমি সারাক্ষণ স্মরণে থাকি, কিন্তু দুনিয়া মায়ার, মায়া তো ভুলিয়ে দেয়। আমরা দেহের প্রতি আকর্ষিত হয়েই যাই, অশরীরী অবস্থায় সবসময় থাকতে পারি না। কেননা এই ব্রহ্মার উপরে অনেক দায়িত্বের বোঝা রয়েছে, তাই ব্রহ্মা বাবা সবসময় সত্যি কথা বলেন। এত এত বাচ্চা, তোমরা তো এটাও জানতে পারো না যে এই মুরুলিতে শিব বাবা বলছেন নাকি ব্রহ্মা বলছেন, কেননা দুজনেই একসাথে আছেন। ইনিও বলেন যে, ব্রহ্মা বাবাও বলেন যে আমিও শিব বাবাকে স্মরণ করি। এই বাবা বাচ্চাদেরকে নিষ্ঠা করান। ইনি বসলে তোমরা দেখতে পাও চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে যায়। তো ব্রহ্মা বাবা যখন ধ্যানে বসেন, যোগে বসেন, তখন চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে যায়। অনেকের তখন আকর্ষণ হয়। তিনি বাবা যে বলেন, বাচ্চারা স্মরণে থাকো, নিজেও থাকতে হবে। কেবল পণ্ডিত হলে হবে না, স্মরণে না থাকলে অন্তিম সময়ে ফেল হয়ে যাবে। বাবা বলছেন, তুমি অন্যকে বলছো অথচ তুমি স্মরণে থাকছো না, তাহলে তো পণ্ডিত হয়ে গেলে। পণ্ডিতরা শাস্ত্র পাঠ করে, গীতা পাঠ করে, কিন্তু নিজেরা মানে না, তো অন্যরাও মানে না। তাই তাই এত গীতা পাঠ হওয়া সত্ত্বেও মানুষ দুর্গতিতে কেন গেছে? শুধু পণ্ডিতের মতো বলে গেছে, না পণ্ডিত মেনেছে, না যারা শুনেছে তারা মেনেছে। তো এখানেও পণ্ডিত হয়েও না, বলছি, করছি, করাচ্ছি, কিন্তু আসলে কিছুই হচ্ছে না, এমন হয়েও না। তো বাবা বলছেন, বাবা আর মামা তো উচ্চ পদ, এছাড়া মালা তো এখনও তৈরি হয়নি, মালার একটি দানাও কমপ্লিট তৈরি হয়নি। পূর্বে মালা বানানো হতো বাচ্চাদের পুরুষার্থের লিফট দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে মায়া অনেককেই শেষ করে দিল। সমস্ত কিছুই সার্ভিসের উপরেই নির্ভর করছে। অতএব যে সামনের নেশটা করাতে বসবে তাকে বোঝাতে হবে যে আমি সত্যিকারের টিচার হয়ে বসছি। নইলে বলতে হবে যে বুদ্ধি এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে, আমি এখানে বসার যোগ্য নই। নিজের থেকেই বলে দেওয়া উচিত। এমন যেন না হয় যে যার ইচ্ছা সেই এসে বসে গেল। এমনও কেউ কেউ আছে যে মুরলি হয়তো শোনায় না, কিন্তু স্মরণে থাকে। কিন্তু এখানে তো দুটোতেই তুখর হতে হবে। সাজন তো অতীব লাভলি, তাকে তো খুব বেশি করে স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। বাকি প্রজা হওয়া তো সহজ, দাসদাসী হওয়া বড় ব্যাপার নয়। তারা জ্ঞানকে ধারণ করতে পারে না। যেমন যজ্ঞের ভাণ্ডারীকে দেখো, সকলকে কেমন খুশি করে, কাউকেই দুঃখ দেয় না, সবাই তার প্রশংসা করে। তো বাহ, শিব বাবার ভাণ্ডারী তো নম্বর 1, অনেকের মনকে খুশি করে দেয় সে। বাবাও বাচ্চাদের মনকে খুশি করে আসছেন। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর এই সৃষ্টি চক্রকে বুদ্ধিতে রাখো। এখন প্রত্যেককে নিজের কল্যাণ করতে হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে। তোমাদের খুবই দয়ালু হওয়া উচিত। মানুষ মুক্তি, জীবন মুক্তির জন্য এদিক ওদিক অনেক বিভ্রান্ত হয়ে থাকে। সদ্গতির বিষয়ে কারোরই জানা নেই, মনে করে যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে। এও বোঝে যে এটা হলো সৃষ্টি নাটক, কিন্তু সেটাকে মেনে চলে না। দেখো, ক্লাসে কখনো কখনো মুসলমানরাও আসে। তারা বলে আমরা আসল দেবী দেবতা ধর্মের মুসলিম ধর্মে কনভার্ট হয়ে গেছি। আমরা 84 জন্ম ভোগ করেছি। সিন্ধেও 5 থেকে 6 জন মুসলমান আসতেন, এখনও আসে। তারপর আগে চলতে পারবে কি পারবে না সেটা তো পরে দেখা যাবে, কেননা মায়া তো পরীক্ষা নেয়। কেউ কেউ পাকাপোক্তভাবে রয়ে যায়, কেউ আবার পারে না।
যে প্রকৃত ব্রাহ্মণ ধর্মের হবে, যারা 84 জন্ম নিয়ে থাকবে, সে কখনো নড়চড় করবে না। বাকিরা তো কোনো কারণে বা অকারণে চলে যাবে। দেহ অভিমানও খুব এসে যায়। বাচ্চারা, তোমাদের অনেকের কল্যাণ করতে হবে, না হলে কি পথ পাবে? তোমরা বাড়ি ঘর ছেড়েছ নিজের কল্যাণের জন্য, বাবাকে অনুগ্রহ করবার জন্য নয়। বাবাকে অনুগ্রহ কি করব? সর্বশক্তিমান পিতা, আমরা যেটুকু যে করি নিজের কল্যাণের জন্যই করি, বাবার জন্য করি না। বাবা করছেন আমাদের জন্য, আমরা করলে আমাদের জন্যই করি। তো বাবা আমাদের বলেন, আমার দিকে তাকাও, আমার জন্য করো, অর্থাৎ বাবার জন্য করি এটা ভেবে করলেও নিজেরই কল্যাণ হবে। বাবা বলছেন, বাবার হয়েছ, তবে সার্ভিসও সেই রকমই করা উচিত। তোমাদের তো রাজত্বের মেডেল প্রাপ্ত হয় 21 জন্ম, সদা সুখে রাজত্ব প্রাপ্ত হয়। তো বাবা বলছেন, তোমরা এখন সার্ভিস করো, তোমাদের রাজত্বের মেডেল প্রাপ্ত হবে, আর 21 জন্মের জন্য সুখের রাজত্ব প্রাপ্ত করবে। মায়ার উপরে কেবল বিজয় প্রাপ্ত করতে হবে, আর অন্যদেরকেও শেখাতে হবে। অনেকে ফেলও হয়ে যায়, ভাবে বাদশাহী নেওয়া তো খুবই কঠিন ব্যাপার। বাবা বলেন, এমন ভাবাটা হলো দুর্বলতা। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করা তো খুবই সহজ। বাচ্চাদের মধ্যে সাহস আসে না রাজত্ব নেওয়ার, তখন কাপুরুষের মতো বসে যায়, না নিজেরা নেয় না অন্যদেরকে নিতে দেয়। তাহলে পরিণাম কি হবে? বাবা বাচ্চাদেরকে বোঝান যে রাত দিন সার্ভিস করো। কংগ্রেসিরাও তো পরিশ্রম করেছিল, কত সংগ্রামের পরে ফরেনারদের থেকে রাজত্ব নিয়েছিল। তোমাদেরকে রাবণের থেকে রাজত্ব নিয়ে নিতে হবে, সে হলো সকলের শত্রু। জগৎবাসী জানে না যে আমরা রাবণের মতে চলছি, তাই তো দুঃখী। কারো সত্যিকারের স্থায়ী আন্তরিক সুখ আছে কি? শিব বাবা বলেন, আমি তোমাদেরকে সদা সুখী বানাতে এসেছি। এখন শ্রীমতে চলে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে। ভারতবাসীরা সবাই নিজের ধর্মকে ভুলে গেছে, যথা রাজা রানী তথা প্রজা। এখন বাচ্চারা, তোমাদের এই বোধ প্রাপ্ত হয় সৃষ্টিচক্র কিভাবে পরিক্রমা করে, সেটাও মাঝে মাঝেই ভুলে যায়, বুদ্ধিতে বসেই না। ব্রাহ্মণ তো অনেকেই হয়, কিন্তু কেউ কাঁচা থেকে যাওয়ার কারণে বিকারে চলে যায়। নিজেকে বিকে বলে পরিচয় দেয়, কিন্তু বিকে বলা যাবে না। নিজেকে ব্রহ্মাকুমারী বলা যাবে না, কারণ ব্রহ্মাকুমারের কিছু নিয়ম আছে, সেই নিয়ম না মানলে নিজেকে ব্রহ্মাকুমারী বলা যাবে না। বাদবাকি যারা সম্পূর্ণ বাবার ডাইরেকশন অনুযায়ী চলে, নিজ সম বানাতে থাকে, তারাই উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। বিঘ্ন তো পড়বে, অমৃত পান করতে করতে তারপর গিয়ে বিঘ্ন সৃষ্টি করে, এও কথিত আছে। তারা কি পথ পাবে? অনেক কন্যারা বিকারের কারণে মারও খায়। তারা বলে, এইটুকু কষ্ট সহ্য করে নেব। আমাদের প্রিয়তম যে শিব বাবা, মার খাওয়ার সময়ও আমরা শিব বাবাকে স্মরণ করি। তারা খুবই খুশিতে থাকে, এই আন্তরিক খুশিতেই থাকা উচিত। বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, অন্যদেরকেও আমরা আমাদের মতো বানাতে থাকি। বাবার বুদ্ধিতে তো এই সিঁড়ির চিত্র সব সময় থাকে, এটাকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। বাচ্চারা যখন বিচার সাগর মন্থন করে এমন এমন চিত্র বানায়, তখন বাবাও তাদেরকে ধন্যবাদ জানান। যে বাচ্চারা বাবার পরিচয় অন্যদেরকে দেবে, কিভাবে সহজে সবাই বুঝবে, এসব চিন্তন করেন, তার সেই চিন্তন করে এগিয়ে যান, তো বাবা তাদেরকে ধন্যবাদ জানান। কিন্তু এটা বলা যায়, বাবা সেই বাচ্চার বুদ্ধিতে টাচ করিয়েছেন, তো তবেই সে চিন্তন করছেন আর কিছু সার্ভিস করছেন, কিছু তৈরি করছেন বাচ্চাদের বোঝানোর জন্য। সিঁড়ির চিত্র খুবই সুন্দর বানানো হয়েছে। 84 জন্মকে জানলে সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেলে। এটা একেবারে ফার্স্ট ক্লাস চিত্র। ত্রিমূর্তি গোলার চিত্র, সৃষ্টিচক্রের চিত্রের থেকেও এই সিঁড়ির চিত্রে নলেজ অনেক বেশি রয়েছে। এখন আমরা সিঁড়ি চড়ছি, কত সহজ এসব। বাবা এসে লিফট দেন।
শান্তিতে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। সিঁড়ি এই জন্য খুবই ভালো। জিজ্ঞাসুকে বোঝাতে হবে, তুমি কি হিন্দু? তুমি তো হলে দেবী দেবতা ধর্মের। আর যদি বলে যে আমি কি 84 জন্ম নিয়েছি নাকি? আরে কেন বুঝতে পারছো না যে আমরা 84 জন্ম নিয়েছিলাম? তারপরে যদি স্মরণ করো তবে প্রথম নম্বরে এসে যাবে। তোমাদের কুলের হলে এরকম প্রশ্ন করবে না যে সবাই থোড়াই 84 জন্ম নেবে নাকি। বাবা বলছেন, আরে তুমি এমন কেন ভাবছো যে আমি তো দেরিতে এসেছি? বাবা তোমাদেরকে সব বাচ্চাদেরকে বলেন যে তোমরা ভারতবাসীরা 84 জন্ম নিয়েছ। এখন পুনরায় নিজের উত্তরাধিকার নাও, স্বর্গে চলো। বাচ্চারা তোমরা তো যোগে বসো, সিঁড়ির স্মরণ করো, দেখবে খুব আনন্দ অনুভব হবে যে আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি। এখন আমরা ফিরে যাচ্ছি। অর্থাৎ পুরো নাটকটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করেছি। এখন অভিনয় শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি। কতখানি খুশি হতে থাকে। সার্ভিস করবারও উদ্দীপনা থাকা চাই। বোঝানোর জন্য অনেক অনেক উপায় এখন তোমরা পেয়ে যাচ্ছ। সিঁড়ির উপরে বোঝাও, সব চিত্রই থাকা চাই। বাবা তো বলেনি তোমরা আমার ভক্তদের কাছে যাও, তাদেরকে এই জ্ঞান শোনাও। তাদেরকে তোমরা মন্দিরে পাবে। মন্দিরগুলিতে গিয়ে এই সিঁড়ির চিত্রের উপরে তোমরা বোঝাতে পারো। সারাদিন ধরে বুদ্ধিতে এটাই যেন থাকে, সকলকে বাবার পরিচয় দিই, মানুষের কল্যাণ করি। দিনে দিনে তোমাদের বুদ্ধির তালা খুলতে থাকবে। যাদের উত্তরাধিকার পাওয়ার তারা আসবে, প্রতিদিন শিখতেও থাকবে। কারো কারো উপরে গ্রহের দশা লেগে গেলে বাবাকে তখন বোঝাতে হয়। তারা বুঝতে পারে না যে আমাদের উপরে গ্রহের দশা লেগেছে, সেজন্য আমার দ্বারা সার্ভিস হচ্ছে না। সমস্ত রেসপন্সিবিলিটি বাচ্চারা তোমাদের উপরে। নিজসম ব্রাহ্মণ বানাতে থাকো। সার্ভিসে থাকলে মন সবসময় খুশিতে থাকে, অনেকের কল্যাণ হয়। বাবার মুম্বাইতে সেবা করতে খুব ভালো লাগতো। নতুন অনেকে আসতো। বাবার তো খুব ইচ্ছা হতো যে সার্ভিস করি। বাচ্চাদেরও এরকম দয়ালু হওয়া চাই, সার্ভিসে লেগে পড়া উচিত। মনের মধ্যে সব সময় এটাই যেন হতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না কাউকে নিজসম বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত অন্ন গ্রহণ করব না। আগে পুণ্য তো করি, পাপ আত্মাকে পুণ্য আত্মা বানিয়ে তবেই খাবার খাবো। নিজের মতো ব্রাহ্মণ বানানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বাচ্চাদের জন্য ম্যাগাজিন বেরোয়, কিন্তু বিকেরা এত পড়ে না, ভাবে আমাদের জন্য না, এ তো বাইরের লোকেদের জন্য। বাবা বলেন বাইরের লোকেরা তো কিছুই বুঝবে না যতক্ষণ না টিচাররা বোঝাচ্ছে। এসব হলো ব্রহ্মাকুমার কুমারীদের জন্য, তাই পড়ে রিফ্রেশ হও। কিন্তু তারা পড়ে না। সব সেন্টারের বাচ্চারা তোমরা সমস্ত ম্যাগাজিন পড়ো? পড়ে কি মনে হয়, কেমন লাগছে? যারা ম্যাগাজিন বের করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে আপনারা খুব সুন্দর সুন্দর লেখা দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। পরিশ্রম করতে হবে, ম্যাগাজিন পড়তে হবে। এসব হলো বাচ্চাদের রিফ্রেশ হওয়ার জন্য, কিন্তু বাচ্চারা পড়ে না। খ্যাতনামাদেরকে সবাই ডাকতে থাকে যে বাবা অমুককে আমাদের এখানে পাঠান। বাবা তখন বোঝান যে নিজেরা ভাষণ করতে পারে না বলে অন্যদেরকে ডাকতে থাকে। তাহলে সার্ভিসেবলদেরকে কতখানি রিগার্ড দেওয়া উচিত। তো বাবা আমাদের ব্রাহ্মণদের মূল স্বরূপ, আমাদের ধর্ম, আমাদের কর্তব্য কি তাই আবার পুনরায় মনে করিয়ে দিলেন। কারণ আমরা পড়ার শেষ ফিনিশিংয়ে রয়েছি, রিভাইসেরও শেষে রয়েছি, ফাইনাল পরীক্ষার ঠিক আগে রয়েছি। এখনই আমাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে। তাই বাবা আমাদের ধর্ম, আমাদের কর্তব্য সব মনে করিয়ে দিচ্ছেন। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया।
ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, রাজত্বের মেডেল নেওয়ার জন্য সবার মনকে খুশি করতে হবে, অত্যন্ত দয়ালু হয়ে নিজের আর সকলের কল্যাণ করতে হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে। দ্বিতীয় ধারণা, দেহ অভিমানে এসে ডিসসার্ভিস করবে না, সর্বদা পূর্ণ কর্ম করবে, নিজসম ব্রাহ্মণ বানানোর সেবা করতে হবে, সার্ভিসের রিগার্ড রাখতে হবে। বরদান, মনন শক্তির দ্বারা ওয়েস্টের ওয়েটকে সমাপ্তকারী সদা শক্তিশালী ভব। আত্মার উপর ওয়েস্টেরই ওয়েট রয়েছে, আত্মার উপর ওয়েস্টেরই ওয়েট রয়েছে, অর্থাৎ ব্যর্থ চিন্তাভাবনা, ব্যর্থ কথার ভারী ওজন, বিশাল বড় বোঝা রয়েছে। ওয়েস্ট সংকল্প অর্থাৎ ব্যর্থ সংকল্প, ওয়েস্ট বাণী ব্যর্থ বাণী, ওয়েস্ট কর্ম, এর দ্বারাই আত্মা ভারী হয়ে যায়। এখন এই ওয়েটকে সমাপ্ত করো। এই ওয়েটকে সমাপ্ত করার জন্য সদা সেবাতে বিজি থাকো, মনন শক্তিকে বাড়াও। মনন শক্তির দ্বারা আত্মা শক্তিশালী হয়ে যাবে। যেরকম খাবার হজম হলে রক্ত তৈরি হয়, তারপর সেটা শক্তিরূপে কাজ করে, এরকম মনন করার ফলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। স্লোগান, যারা নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ যায় না। যারা নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ যায় না। অর্থাৎ আমি কে, একদম সিম্পল কথা, আমি আত্মা, পরমপিতা পরমাত্মা শিব বাবার সন্তান, পরমধাম আমার বাড়ি, আমি এখন শিবালয়ে আছি জগতের কল্যাণের উদ্দেশ্যে সেবা করার জন্য। এটুকুই তো আমাদের পরিচয়। তাহলে আমাদের কর্তব্য কি? জগতের কল্যাণের কর্মটাই আগে, আর শরীর নির্বাহের কর্ম সেটাও করতে হবে, কিন্তু সেটা দ্বিতীয় স্থানে। কারণ শরীর বিনাশী, এই কর্মও বিনাশী, আর যেটা অবিনাশী তার প্রতি সময় আমাদের বেশি দিতে হবে, চিন্তনও বেশি করতে হবে। অব্যক্ত ইশারা, তো মার্চ মাসের অব্যক্ত ইশারা তো চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। যে নিশ্চয় বুদ্ধি হবে সে নিশ্চিন্ত হবে, তার কোনো প্রকারের চিন্তা বা চিন্তন হবে না। কি হয়েছে, কেন হয়েছে, এরকম হওয়ার ছিল না, এসব হলো ব্যর্থ চিন্তন। নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত আত্মা কখনো ব্যর্থ চিন্তন করবে না। সদা স্বচিন্তনে থাকা আত্মা স্বস্থিতির দ্বারা পরিস্থিতির উপর বিজয় প্রাপ্ত করে নেয়। বাবা এসেছেন সন্তানদের এই যে নাটকের সিনে দুঃখ যন্ত্রণা আছে, এই সিন থেকে মুক্ত করে ঘরে ফিরে নেওয়ার জন্য। তো তিনি এসেছেন মানেই আমরা নিশ্চিন্ত, তিনি আছেন মানেই আমরা নিশ্চিন্ত। তিনি তো দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন, দুঃখ বাড়াতে তো আসেননি। তার কাছে আসলে, তার কাছে সমস্ত কিছু অর্পণ করে দিলে, সমর্পণ করে দিলে তিনি সমস্ত কিছু মিটিয়ে আমি আত্মাকে সসম্মানে ঘরে নিয়ে যাবেন। সমস্ত দুঃখ থেকে মুক্তি তিনিই একমাত্র দেন। তো তিনি মুক্ত করতে এসেছেন, তো আমরা নিশ্চিন্ত আর নির্ভীক, আর আমরা সদা বিজয়ী। কারণ এই পৃথিবীতে চলছে নাটক, এই নাটকের সমাপ্তি হবে, নাটকে যা সিন সেটাই থাকবে। তো আমরা সবসময়ের জন্য সত্যযুগের দেবী দেবতা, আমাদের বিজয় নিশ্চিত, আমরা বিজয়ী আত্মা। শুধু এটুকু টাইম আমাকে পার করতে হবে। তো বাবা আমার সমস্ত দায়িত্ব নিয়েছেন, তাই আমার সব কিছু হয়েই রয়েছে, বাবা করেই দিচ্ছেন। তো আমি নিশ্চিন্ত বাদশাহ। আমি শুধু এখন রাজা হয়ে অভিনয় করার জন্য মেকআপটাকে কমপ্লিট করতে হবে, দেবী দেবতা হয়ে অভিনয় করার জন্য মেকআপটাকে কমপ্লিট করতে হবে। এটাই এখন আমার কাজ, আর কোনো কাজ এই পৃথিবীতে আমার নেই। তাই বাবা যা বলছেন সেটা শোনা আর মানা, মেনে অন্যকেও মানানো, অন্যকেও বোঝানো, এটাই আমার কর্তব্য। এটাই হলো জগতের কল্যাণ। আর আমি বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক, সর্বশ্রেষ্ঠ মহান আত্মা। ওম শান্তি।